নমস্কার, আমি দেবপ্রিয়া সাহা জাস্ট ডায়েট চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বর্তমান যুগে প্রত্যেক পরিবারের একজন করে সদস্য কিন্তু হাই ব্লাড প্রেশারের সমস্যায় ভোগেন। ডায়াবেটিসের মতোই এই উচ্চ রক্তচাপের সমস্যা ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। আর একটু খেয়াল করলে দেখা যাবে যে এই উচ্চ রক্তচাপ কমানোর জন্য কিন্তু মানুষকে শুধু একটা নয় একাধিক ওষুধ খেতে হয়ে থাকে। তাই যদি কিছু খাবারের মাধ্যমে এই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করা যায় তাহলে তার থেকে ভালো আর কিছু হতে পারে না। সেই জন্য আজকে এই ভিডিওতে আমি এমন কিছু খাবারের কথা বলবো যেগুলো আপনারা আপনাদের নিত্যদিনের খাদ্য তালিকায় রাখলে অবশ্যই রক্তচাপ একদমই নিয়ন্ত্রণে থাকবে। প্রথমেই কিছু সবজির কথা বলা যাক, যেমন গাজর, বাঁধাকপি এবং মূলো। এই সমস্ত সবজিগুলোতে প্রচুর পরিমাণে নাইট্রেট থাকে। এবার এগুলো খাওয়ার পর এতে থাকা নাইট্রেট নাইট্রিক অক্সাইডে পরিণত হয়, আর এই নাইট্রিক অক্সাইড আমাদের শরীরে ভ্যাসোডায়ালেটার হিসেবে কাজ করে। ভ্যাসোডায়ালেটার অর্থাৎ আমাদের শরীরে ব্লাড ভেসেলসের মধ্যেকার ইনার ওয়ালের মাসেলসগুলিকে রিল্যাক্স করতে সাহায্য করে এবং ব্লাড প্রেশারকে কম করতে সাহায্য করে। তাই আপনারা আপনাদের ডায়েটে অবশ্যই এই সবজিগুলোকে কিন্তু রাখতে পারেন। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে গার্লিক বা রসুন। আমাদের শরীরে লিভার থেকে এক রকমের প্রোটিন তৈরি হয় যার নাম অ্যাঞ্জিওটেনসিন, আর কিডনি থেকে এক রকমের এনজাইম তৈরি হয় যার নাম রেনিন। যখন এই দুটি জিনিস পরস্পরের সংস্পর্শে আসে তখন রেনিন অ্যাঞ্জিওটেনসিনকে ভেঙে দিয়ে একটি প্রোটিন হরমোন অ্যাঞ্জিওটেনসিন 1 বাই প্রোডাক্ট হিসেবে তৈরি করে। এই অ্যাঞ্জিওটেনসিন 1 পরবর্তীকালে অ্যাঞ্জিওটেনসিন 2তে পরিণত হয়। এই অ্যাঞ্জিওটেনসিন 2 ব্লাড ভেসেলসগুলিকে সংকুচিত করে ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়, আর এই রসুন আপনাদের শরীরে অ্যাঞ্জিওটেনসিন 2কে তৈরি হতে বাধা দেয়। আর যদি এই অ্যাঞ্জিওটেনসিন 2 তৈরি না হতে পারে তাহলে ব্লাড ভেসেলসগুলি আর সংকুচিত হবে না, আর আপনার ব্লাড প্রেশারও কিন্তু নিয়ন্ত্রণে থাকবে। তাই ডেইলি 2 কোয়া করে রসুন আপনারা আপনাদের ডায়েটে অবশ্যই রাখতে পারেন। নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে পাপায়া অর্থাৎ পেঁপে। রোজ যদি আপনারা আপনাদের খাদ্য তালিকায় পাপায়া অর্থাৎ পেঁপে রাখেন তাহলে কিন্তু এটি ব্লাড প্রেশার কন্ট্রোল করতে অনেক সাহায্য করবে, কারণ পেঁপেতে থাকছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, আর এই ম্যাগনেসিয়াম আমাদের শরীরে ভ্যাসোডায়ালেটার হিসেবে কাজ করে থাকে। আর আপনাদের আগেই জানালাম যে ভ্যাসোডায়ালেটার কিভাবে ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। তাই জন্য অবশ্যই কিছুটা হলেও পেঁপে আপনারা আপনাদের ডায়েটে কিন্তু অবশ্যই রাখবেন। আর কিডনির সমস্যা যাদের রয়েছে তারাও কিন্তু এই সমস্ত সবজিগুলোকে অবশ্যই আপনারা আপনাদের ডায়েটে রাখতে পারেন, কারণ যেই সবজি আর ফলগুলোর কথা আমি বললাম সেগুলো সবগুলোই কিন্তু মডারেট পটাশিয়ামের মধ্যে পড়ছে। সেই জন্য কিডনি পেশেন্টদের এই সমস্ত সবজি আর ফলগুলো খাদ্য তালিকায় অ্যাড করতে কিন্তু কোনো সমস্যা থাকবে না। আর যেহেতু বেশিরভাগ কিডনি পেশেন্টদেরই ব্লাড প্রেশারের সমস্যা থেকে থাকে সেই জন্য কিন্তু আপনারা এই খাবারগুলো অবশ্যই আপনাদের খাদ্য তালিকায় রাখবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও বিভিন্ন রকমের তথ্য জানার জন্য। যদি কারোর ডায়েট কনসালটেশন নিতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে অবশ্যই যোগাযোগ করে নেবেন। নমস্কার, সুস্থ থাকুন, ভালো থাকুন।